হুগলির বৈদ্যবাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির উদ্যোগে ও পৌর সদস্য রাজু পাড়ুইয়ের ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্স ও দুটি স্বর্গরথ রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে এক বিরাট লটারি প্রতিযোগিতার আয়োজন করা হলো। বৈদ্যবাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বৈদ্যবাটির সবচেয়ে বড় ওয়ার্ড হিসাবেই পরিচিত। এখানে প্রায় ৪০,০০০ মানুষের বাস। বরাবরই তাদের বিভিন্ন সুবিধা অসুবিধায় পাশে ঢাল হয়ে দাঁড়ায় এলাকার পৌর সদস্য রাজু পাড়ুই। ৪ নম্বর ওয়ার্ডে দরিদ্র পিছিয়ে পড়া মানুষের সংখ্যা অনেক। তার মধ্যে যখন তখন মানুষের অসুস্থ হয়ে পড়া এবং মানুষের মারা যাওয়া তো লেগেই রয়েছে। নিতান্ত দরিদ্র মানুষের ক্ষেত্রে অ্যাম্বুলেন্সে করে মানুষকে নিয়ে যাওয়া বেশ ব্যয়বহুলই হয়ে থাকে। তাই তাদের সুবিধার্থে রাজু পাড়ুই নিজের অর্থ ব্যয় করে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিল এবং এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে তিনি এলাকার মানুষদের ফ্রি পরিষেবাও দিয়েছিলেন। পরে বৈদ্যবাটি পৌরসভার বিভিন্ন দরিদ্র মানুষ তার এই পরিষেবার মাধ্যমে আকর্ষিত হয়ে তার কাছে ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য আবেদন করেন। তাদের কথা চিন্তা করেই রাজু পাড়ুই তার এই লটারি প্রতিযোগিতার মাধ্যমে আয়ের সমস্ত অর্থ এবং নিজের অর্থ থেকে সাহায্য করে সকলের জন্য আরেকটি অ্যাম্বুলেন্স তথা স্বর্গরথের ব্যবস্থা করতে চলেছেন। সেই কারণেই তার এদিনের এই প্রতিযোগিতা। এবছর এই লটারি প্রতিযোগিতায় টিকিটের মূল্য ছিল 50 টাকা করে এবং এবছর তিনি 20,000 টিকিট বিক্রি করে সমস্ত উপার্জনের টাকা এই অ্যাম্বুলেন্সের পিছনে ব্যয় করেন। মানুষ তার এই মহৎ প্রচেষ্টায় খুবই আনন্দিত হয় এবং তাকে যথেষ্ট সাধুবাদ দেয়। এছাড়াও এবছর লটারি প্রতিযোগিতায় তিনি বহু মূল্যবান পুরস্কারও মানুষকে উপহার দেন। এখানে প্রথম পুরস্কার ছিল 10 গ্রাম সোনার কয়েন এবং দ্বিতীয় পুরস্কার ছিল টোটো। এর পাশাপাশি 5G মোবাইল, গিজার, ওয়াশিং মেশিন সহ অনেক আকর্ষণীয় পুরস্কারও ছিল। এর পাশাপাশি 60 জন মানুষকে সান্ত্বনা পুরস্কারও দেওয়া হয়। চাপদানি বিধানসভার বিধায়ক সহ বৈদ্যবাটি পৌরসভার পৌরপিতা ও বিভিন্ন পৌর সদস্য সকলেই তার এই মহৎ প্রচেষ্টায় তার পাশে এসে দাঁড়ান এবং তাকে যথেষ্ট উৎসাহিত করেন। 2-0 যাদের টিকিটের সিরিজ একটু ভালো করে দেখুন। 1-3 চলে যান দেখার জন্য। One, 6 9 নম্বর নিয়ে আমাদের বাগেবাগান দড়িঘর আমার বাড়ি ওখানে। দেখুন, আমরা প্রথম একটি অ্যাম্বুলেন্স বের করেছিলাম। সেটা আমরা রক্তদান শিবিরের মাধ্যমে আমরা এই অ্যাম্বুলেন্স উদ্বোধন করেছিলাম। তো যখন আমি এই ওয়ার্ডের প্রথম দায়িত্ব পেলাম, তো এই আমাদের ওয়ার্ডটা হচ্ছে বৈদ্যবাটি পৌরসভার হচ্ছে সবচেয়ে বড় ওয়ার্ড, যেখানে প্রায় 9,500 থেকে 10,000 ভোটার আছে, 40,000 মানুষের বাস। তো কোনো মানুষ আর সব মানুষই প্রায় মানুষ 75% মানুষ হচ্ছে দিন আনা দিন খাওয়া। পরের বাড়ি কেউ পরিচালিকার কাজ করে, কেউ রাজমিস্ত্রির কাজ করে, কেউ ছাপা কারখানায়, এরকমভাবে তাদের চলে। তো একটা কেউ দেখলাম, যদি আমার ওয়ার্ডে যখন দেখছি কেউ অসুস্থ হলে তাকে অ্যাম্বুলেন্সে এখান থেকে ওয়ালস নিয়ে গেলে 800 টাকা অ্যাম্বুলেন্সের ভাড়া নিচ্ছে। সেই টাকাটা আমাকেই পে করতে হচ্ছে। তো আমি ভাবলাম যে এই টাকাটা আমি পে করব কেন? তো আমার কাছে তখন 4 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে আমার কাছে ছিল। সেইটা আমি ইএমআই আর কি অ্যাম্বুলেন্সে জমা দিয়ে আমি ইএমআই সিস্টেমে আরও 4,80,000 টাকা লোন করলাম। সেই লোন এখনও চালাচ্ছি, 5 বছরের লোন। তো একটি অ্যাম্বুলেন্স আমি বের করলাম আমার ওয়ার্ডের মানুষের, যেহেতু আমি 4 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি, আমার ওয়ার্ডের মানুষের সুবিধার্থে। কিন্তু অ্যাম্বুলেন্সটা বের করার পর দেখলাম যে বৈদ্যবাটি শহরের প্রতিটা প্রচুর এরকম আমার ওয়ার্ডের মতন পিছিয়ে পড়া গরিব মানুষ রয়েছে।
তো তারাও আমার থেকে অ্যাম্বুলেন্সের সহযোগিতা চাইছে। তো আমি লোকালে সম্পূর্ণ অ্যাম্বুলেন্সের ফ্রি সার্ভিস করেছি। যে ধরুন এখান থেকে কেউ ভদ্রেশ্বর অঙ্কুর যাবে ফ্রি, ভদ্রেশ্বর অঙ্কুর থেকে ধরুন কেউ ওয়ালসে যদি ওখানে চাপদানি থেকে কেউ আসে তাকেও ফ্রি সার্ভিস দিচ্ছি। তো একটা অ্যাম্বুলেন্সে দেখছি এমন অ্যাম্বুলেন্সের আস্তে আস্তে চাহিদা বেড়ে গেল, তো আর আমার ওয়ার্ডের মানুষকে আমি পরিষেবা দিতে পারছি না। কিন্তু মানুষকে তো অ্যাম্বুলেন্স অসুস্থ হলে সে তো ফোন করবে, তাকে পরিষেবা দিতেই হবে, সেটা আমার ওয়ার্ড হোক আর বাইরের ওয়ার্ড হোক। তো সেই হিসাবে আমি একটা চিন্তা করলাম যে একটা অ্যাম্বুলেন্স বের করতে হবে। কিন্তু আমাকে 15,200 টাকা প্রত্যেক মাসে ইএমআই, ড্রাইভারের 20,000 টাকা মাইনে, তেল আছে, এর আছে। এবার আপনারা ভাবুন কত টাকা খরচ একটা অ্যাম্বুলেন্সে। তো আমি ভাবলাম যে একটা লটারি করে যেটুকুন টাকা ওখান থেকে ইনকাম হবে তার একটা অ্যাম্বুলেন্স কিনবো। লটারি খেলা করলাম, করার পর আমি ওখান থেকে সামনের বছর যে আমাদের 2025 গত বছর আমরা 3 লাখ টাকা মতো লটারি থেকে আমরা ইনকাম করেছিলাম। করে ওই 3 লাখ টাকা আরও 5.5 লাখ টাকা আমি আমাদের থেকে দিয়ে আমরা একটা অ্যাম্বুলেন্স ক্যাশে কিনেছিলাম। তো এখন বর্তমান 2টো অ্যাম্বুলেন্স। আবার আমার অ্যাম্বুলেন্স পরিষেবা এত ভালো লেগেছে আমাদের বৈদ্যবাটী পৌরসভার আমাদের চেয়ারম্যানের, আমাদের যে গার্জেন, আমাদের অভিভাবক পিন্টু মাহাতো মহাশয়, আর কাউন্সিলর যে 23টা কাউন্সিলর কংগ্রেস সিপিএম থেকে আরম্ভ করে ফরওয়ার্ড ব্লক যে কাউন্সিলারই, তাদের সকলকে আমি পরিষেবা দিতে ওনাদের এত ভালো লেগেছে যে সকলে মিলে পৌরসভার একটা পুরাতন অ্যাম্বুলেন্স, একটা পুরাতন সরবরাহ পড়েছিল, সেইটা ওনারা আমাকে বোর্ড মিটিংয়ে আলোচনা করে আমার হাতে তুলে দেয়। তো সেই অ্যাম্বুলেন্স আর সেই স্বর্গরথকে আমরা পুনরায় আবার নতুন করে যে তার রূপ দেবো, তাকে মডিফাই করব, সেই হিসাবে আমাদের এই আবার লটারি খেলা। তো আমাদের লটারি খেলা আজকে হয়ে গেল, প্রচুর মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা মানুষকে একটাই বার্তা দিয়েছিলাম, দেখুন আপনার বাড়িতে দুর্গাপুজো, কালী পুজো বা সরস্বতী পুজো যে কোনো পুজো হলে আপনার বাড়িতে চাঁদা চাইতে গেলে আপনারা 20, 30, 50 টাকা চাঁদা দেন। তো সেই হিসাবে আপনারা মনে করুন যে আপনার পাড়া, আপনার এলাকার মানুষ কেউ যদি অসুস্থ হয় ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য আপনি 50 টাকা ডোনেশন হিসাবে দিচ্ছেন। যদি প্রাইজ লাগে তাহলে আপনার আনন্দ, যদি না লাগে তাহলেও আনন্দ করবেন। আর এইভাবে মনে করবেন যে রাজুপাড়ি চন্দ্রকে এই ভালো কাজ করার জন্য, এই অ্যাম্বুলেন্স পরিষেবা, সরবরাহ পরিষেবার জন্য 50 টাকা আমরা ডোনেশন হিসাবে দিলাম। এই বার্তাই আমি মানুষকে দিতে চাই। আপনি যা করলেন, এই যে কাউন্সিলর হিসাবে, একজন পৌরপিতা হিসাবে যা করলেন, এটা দৃষ্টান্ত স্থাপন হিসাবে বলা যেতে পারে, দৃষ্টান্ত স্থাপন করলেন। দেখুন, এটা তো আমার আজকে 3 বছর হয়ে গেছে ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা দিচ্ছি, মানুষের আশীর্বাদ, প্রচুর মানুষ সহযোগিতা করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখুন, একা তো সব কিছু করা যায় না। আমার এরকম দলের তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী আছে, প্রায় 700-800 মহিলা আছে, হ্যাঁ 400-500 যে ছেলেরা আছে। প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা ছেলে, যেমন এই যে ছোটুকে দেখছেন, এ একাই 900-র ওপর টিকিট সেল করেছে। আবার একটা বুবাই বলে একজন আছে, ও 950,000 টিকিট সেল করেছে। এরাই প্রত্যেক বছর টিকিট সেলেতে এরাই 1st, 2nd, 3rd করে এদের কম্পিটিশান চলে। আমার যারা দলের কর্মীরা আছে তারা কিন্তু কোনো স্বার্থ নয়, কোনো কমিশন নয়, এরা কিন্তু এই অ্যাম্বুলেন্সের লটারি সেলের জন্য এরা কম্পিটিশান করে। ও বলে যে ও কত নিয়েছে, ও বলে ও কত নিয়েছে। এইটাই আমার পাওনা যে এই ছেলেগুলো আমার সাথে রয়েছে। তারপরে অত্যন্ত দুঃখের সাথে বলবো, আমাদের একটা অ্যাক্টিভ কর্মী, যে দিবারাত্রি আমাদের দলের অ্যাক্টিভ কর্মী আর কি, যাকে 187 পার্টের যে বুথ আমাদের ওয়ার্ডের হচ্ছে 11খানা বুথ, তার মধ্যে 187 যে বুথ, সেই বুথটার 187, 88 এই 2টো বুথে ও একাই দায়িত্ব নিয়ে মানুষের বাড়ি বাড়ি বুথ স্লিপ থেকে আরম্ভ করে সব, আর প্রত্যেকটা মানুষকেও চিনত। যেটা আমি এই 7 বছর 8 বছর জনপ্রতিনিধি হওয়া, যে এই ওয়ার্ডের দায়িত্ব পাওয়ার পর আমি মানুষকে চিনি না, কিন্তু ও চিনত। তাকে আমরা হারালাম। এটা আমার একটা কি বলবো, প্রচুর একটা বেদনাদায়ক যে উনি আজকে আমাদের সাথে নেই। তো যেখানেই থাকুক ভগবানকে বলবো যে ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর সবসময় উপর থেকে আমাদের আশীর্বাদ করুন যেন মানুষের জন্য কাজ করতে পারি। কত টিকিট ছিল? আমাদের 20,000 টিকিট ছিল, তার মধ্যে আমাদের 16,000 সেল হয়ে গেছে, 4,000 টিকিট এই ছোটু ভাই আর আমাদের একটা অমিতদা বলে এরা আছে, এরা দুজনেই টিকিটগুলো বললো আমাদের খেলা শুরু হতে, এরা দুজনেই বলে যে সব টিকিট আমরা নিয়ে নিচ্ছি আর টিকিট সেল করতে হবে না। তো আমাদের 20,000 টিকিটই মোটামুটি সেল হয়ে গেছে।